তো আজকে তোমাদের এই যে মেদিনীপুর পুলিশ লাইনের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা মাঠ হবে সেটা তোমাদের লাইভ দেখাবো। তো এটা দেখো, এই যে প্রথমে এটা রয়েছে, এখানে তোমাদের ভেরিফিকেশন হবে, বাঁ দিকের যেটা চলে গেল। এরপর তোমাদের পুরো মাঠটা আমি পুরো একদম লাইভ দেখাবো পায়ে হেঁটে, তোমরা দেখে নিও ট্র্যাকটা কেমন আছে, ঠিক আছে? তোমরা, আমি যেটা বলেছিলাম যে খালি পায়ে অবশ্যই এই ট্র্যাকে দৌড়াতে পারবে। এটা নাইট ভিউ দেখাচ্ছি আমি, কারণ আমি সময় হয়নি সে সময় মাঠটা দেখানোর মতো। তো আজ সময় হলো, আমি তোমাদের তুলে ধরছি মাঠটা। খুব সুন্দর মাঠ, পায়ে হেঁটে তোমরা অবশ্যই মাঠটা করতে পারবে। মাঠের বাঘগুলোও খুব সুন্দর আছে। এটা একদম পারফেক্ট 200 মিটারের ট্র্যাক হয়েছে, কম বেশি নেই। তো তোমরা সবাই 200 মিটারের ট্র্যাকে প্র্যাকটিস করে নাও। কাল থেকে তো মাঠ শুরু হয়ে যাচ্ছে। 200 মিটারের ট্র্যাকে প্র্যাকটিস করবে। 8 রাউন্ড তোমাদের দিতে হবে, ছেলেদের আর মেয়েদের 4 রাউন্ড। খালি পায়ে দৌড়ালে তোমাদের একটু সময়টা কম লাগবে। যারা খালি পায়ে দৌড়াতে পারবে না তারা জুতো পরেই দৌড়াবে, তবে খালি পায়ে দৌড়ালে একটু সময়টা তোমরা কম লাগবে। চুনের একদম পাশে পাশে দৌড়াবে, তাহলেও সময়টা অনেকটা তোমরা অ্যাডজাস্ট করতে পারবে, এই আর কি। এখন রাত্রি, তোমাদের জন্য এই রাত্রে আমি বেরিয়ে ভিডিওটা করছি। তোমরা অনেকেই বলেছিলে কমেন্টে যে মাঠটা একদম ঘুরে দেখাতে, তো দেখে নাও তোমরা সবাই। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি কাল থেকে এখানে থাকবো এবং তোমাদের লাইভ আমি রান কীরকম কী হচ্ছে এগুলো আপডেট দেবো। কতজন পাস করছো তোমরা, না করছো আমি সার্ভে করব। তো সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সাপোর্ট করবে যখন রান করতে আসবে। নিজেদের মার্কস কতজন পাস করলে না করলে সব আমাকে জানাবে। আর এই চ্যানেলটাতে তোমরা ভিজিট করে অবশ্যই সেগুলো দেখতে পারবে। তো এই ছিল মাঠের ভিউ। খুব সুন্দর মাঠ, খালি পায়ে দৌড়ানোর জন্য উপযুক্ত, এটাই বলার ছিল। আচ্ছা, আর সবাই রান করার আগে ওই ভলিনি, মুভ স্প্রে এগুলো নিয়ে আসবে। আর সবাইকে যেটা বলবো যে রান করার আগের দিন চলে এসো, ওখানে রুম ভাড়া নিয়ে নিও, তারপরে সকালে রান করবে। কারণ খুব অনেক দূর জার্নি করে এসে রান করাটা চাপের হয়ে যায়। রিল্যাক্সভাবে রান করলে অনেকটাই ভালো রান হয়, এটাই। আর তোমরা রান করার সময় তোমাদের সাথে জলের বোতল অবশ্যই নিয়ে আসবে, আর কিছু এনার্জিযুক্ত খাবার তোমরা নিয়ে আসতে পারো। কারণ অনেকক্ষণ লাইন দিয়ে তো ভেরিফিকেশন সব কিছু কমপ্লিট প্রসেস করে রান হয়, তো খালি পেটে থাকবে না। সামান্য হালকা খাবার খেয়ে দৌড়াবে, খুব বেশি খাবার নয়, হালকা এনার্জিযুক্ত খাবার কিছু খাবে। যাদের ওয়েট কম আছে তারা কলা, জল এগুলো খেয়ে পরে তার ওয়েটটা ইনক্রিজ করে তোমরা ওয়েটে পাস করবে। আর যাদের হাইট কম বেশি আছে তারা ঠিকমতো পোস্চার করে দাঁড়াবে, ঠিক আছে? আর যদি তাও তোমরা স্যাটিসফ্যাকশান না পাও, তো তোমরা ওই যেটা চেয়ারম্যান থাকবে রেঞ্জের পিআরবির, তো তার কাছে রিটেন অ্যাপিল করবে। তো তারপরে তোমাদের দ্বিতীয়বারের জন্য মেজারমেন্ট হবে। তো অনেক ক্ষেত্রে এটা হয় যে তারা পাস করে যায় দ্বিতীয়বার মেজারমেন্টের সময়, তো এটাই করবে। যাই হোক, এটাই বলার ছিল। বেস্ট অফ লাক সবাইকে, ঠিক আছে? ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী সব আপডেট আমি এই চ্যানেলে দেবো, তোমরা নিজেরাও দেখে নিতে পারবে। সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। জয় হিন্দ, বেস্ট অফ লাক।